রিয়াজুল জান্নাহ মসজিদে নববীর এমন একটি পবিত্র স্থান যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বাগান হিসেবে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক ও মিম্বারের মধ্যবর্তী স্থানটিই হচ্ছে রিয়াজুল জান্নাহ। এখানে নামাজ আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং দোয়া কবুলের সম্ভাবনাও অনেক বেশি। আজকের পর্বে রিয়াজুল জান্নাহ সম্পর্কে থাকবে বিস্তারিত। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সোনার মদিনা থেকে আপনাদেরকে আবারও সাগর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে নুসুক কার্ডের মাধ্যমে রিয়াজুল জান্নাহ জিয়ারত করব। এই হচ্ছে নুসুক কার্ড, যেটা সৌদি সরকার থেকে পেয়েছি আমি, যেহেতু হজে এসেছি। আপনারা যদি ইনশাআল্লাহ রিয়াজুল জান্নাহ জিয়ারত করতে চান তাহলে অবশ্যই আপনাকে নুসুক ওয়েবসাইট থেকে এই কার্ডটা সংগ্রহ করতে হবে, অথবা তাদের এখানে সার্ভিস সেন্টার আছে, সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে আপনাকে মিনিমাম 7 দিন পরে তারা একটা নির্দিষ্ট ডেট এবং একটা সময় দিবে। সেই সময়ের মধ্যে আপনাকে রিয়াজুল জান্নাহ আপনাকে ভিজিট করতে দিবে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই সুযোগটা পেয়েছি, আপনাদেরকে আমরা দেখাবো, রিয়াজুল জান্নাহটাও ভিজিট করাবো। এই যে নবীজির রওজা মোবারক, তার ঠিক পাশেই যে গেটটা আছে সেই গেট দিয়ে যেতে হবে। এই গেটে আপনাকে নুসুক কার্ডটা চেক করবে, ইনভাইটেশনটা চেক করবে। আমরা এই লাইন ধরে ধরে ইনশাল্লাহ এখানে ভিতরে যাব। এখানে কিছু বিধিমালা আছে, সেটা হচ্ছে আপনার কাছে যদি ভারী কোনো ক্যামেরা থাকে সেগুলো নিয়ে যাওয়া যাবে না। এছাড়া আপনি চাইলে অনেকে এখানে বিভিন্ন ধরনের তসবি তাহালি নিয়ে যায়, এগুলো আসলে নিতে দেন না ওনারা। তো আমরা এসব এখানে বাইরে রেখে জমা দিয়ে আমরা ইনশাল্লাহ যাব। তো চলেন ভিতরের দিকে আস্তে আস্তে যাই আমরা। আপনারা স্ক্রিনে যে জায়গাটি দেখতেছেন, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কোরআন, হাদিস ও দ্বীনের শিক্ষা দিতেন। এই জায়গাটির আরেকটি নাম আছে আহলুস সুফার। এখন যে জায়গাটি দেখতেছেন এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ঠিক পিছনের দিক বা উত্তরের দিক। আমি এখন দাঁড়িয়ে আছি রিয়াজুল জান্নাহর ঠিক পিছনে। পূর্ব দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, পশ্চিম দিকে নবীজির মিম্বর। এই দুইয়ের মাঝখানের অংশই হচ্ছে রিয়াজুল জান্নাহ। এটি বর্তমানে সবুজ কার্পেট দ্বারা চিহ্নিত করা আছে, যা সহজেই মুসল্লিরা চিনতে পারেন। এখানে নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ এবং দোয়া কবুলের আশাও বেশি। আমি আর আমার বাবা মাগরিবের সময় রিয়াজুল জান্নাহ ভিজিট করতে গিয়েছিলাম। একটু পরেই মাগরিবের আজান দিবে। أعوذ
মাগরিবের নামাজ আদায় করা শেষ হওয়ার পরে আপনাদেরকে রিয়াতুল জান্নাতে অবস্থিত কিছু ঐতিহাসিক পিলার আছে, যেগুলা সম্পর্কে আমি একটু বলতে চাই। প্রথম পিলারটি হচ্ছে আয়েশার স্তম্ভ বা আস্তুয়ানা আয়েশা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীজি এখানে নামাজ পড়তে খুব ভালোবাসতেন। সাহাবারা বুঝতেন এটি নবীজির সবচেয়ে প্রিয় নামাজের জায়গা। তারপরে হচ্ছে আবু লাহাব স্তম্ভ। সাহাবী আবু লাহাব রাদিয়াল্লাহু আনহু একবার ভুলবশত শত্রুর কাছে কিছু ইনফরমেশন বা তথ্য দিয়ে ফেলেছিলেন। পরে অনুতপ্ত হয়ে নিজেকেই নিজে স্তম্ভে বেঁধে রেখেছিলেন এবং শপথ করেছিলেন আল্লাহর কাছে যে এই ধরনের কাজ তিনি আর করবেন না। পরে এই স্তম্ভকে বলা হয় তওবার স্তম্ভ। তৃতীয় হচ্ছে খেজুর গাছের স্তম্ভ, আস্তোয়ানা সারির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে একটি খেজুর গাছের গুড়িতে ভর দিয়ে খুতবা দিতেন, যেটি পরে মিম্বারে রূপান্তরিত হয়েছিল। তারপরে হচ্ছে আস্তোয়ানা উফুত বা প্রতিনিধি বা দ্রুতের স্তম্ভ। বিদেশি বিভিন্ন গোত্রের প্রতিনিধিরা আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় ওনাদেরকে বসাতেন, আলোচনা করতেন, বিভিন্ন দিক নির্দেশনা দিতেন। এই জন্য এই স্তম্ভটির নাম হচ্ছে আস্তোয়ানা উফুত। তারপরে আরেকটি পিলার হচ্ছে আস্তোয়ানা হাফসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এখানে বসে ইতেকাফ দিতেন এবং হাফসা রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিতেন। এই জন্য এই পিলারটির নাম বা মিম্বরটির নাম হচ্ছে আস্তোয়ানা হাফসা। আমরা মাগরিবের নামাজ আদায় শেষে রিয়াজুল জান্নার দিকে ধীর গতিতে আস্তে আস্তে যাচ্ছি। রিয়াজুল জান্নার আয়তন হচ্ছে প্রায় 22 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। এই জায়গায় সবুজ রঙের কার্পেট বিছানো থাকে। মসজিদের অন্যান্য কার্পেটগুলো লাল রঙের হয়ে থাকে। ভিন্ন রঙের কার্পেট দেখে বুঝতে হবে যে এটাই রিয়াজুল জান্নার সীমানা। রিয়াজুল জান্না মসজিদে নববীর মূল কেন্দ্র বলে বিবেচনা করা হয়। জায়গাটি মসজিদে নববীর সব থেকে মঙ্গলকর জায়গা। তাৎপর্য ও মাহাতের বিবেচনায় রিয়াজুল জান্না হলো দুনিয়ার অবস্থিত জান্নাতের বাগান সমূহের একটি। তাই জিয়ারতকারীরা এখানে নামাজ আদায় ও দোয়া কবুলের জন্য ব্যাকুল থাকেন। তবে এখানে পাঠ করার জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এখানে দোয়া করতেন, তাই দোয়া করাটাই গুরুত্বপূর্ণ আমল। সেটা হতে পারে যে কোনো দোয়া। রিয়াজুল জান্না এমন একটি জায়গা যেখানে দোয়া করলে আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না, যে কারণে জায়গাটি সবসময় লোকে লোকারণ্য হয়ে থাকে। মুসলিমরা সবসময় ক্ষমা প্রার্থনার জন্য এখানে 2 রাকাত নামাজ আদায়ের চেষ্টা করেন। রিয়াজুল জান্না
জান্নাতে প্রবেশের জন্য নারী পুরুষদের আলাদা আলাদা প্রবেশদ্বার রয়েছে। পুরুষদের জন্য স্থানটি সাধারণত তাহাজ্জুদের সময় খোলা হয়, পরে আবার সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে যাওয়া যায়। নারীরা সেখানে যেতে পারেন ফজর, জোহর এবং এশার নামাজের পর। আমাদের রিয়াজুল জান্নাহ জিয়ারত করা শেষ হয়ে গেছে। আমরা ধীর গতিতে আস্তে আস্তে করে সবার সাথে বেরিয়ে পড়ছি। মনটা বেশ ভারাক্রান্ত, জানি না আবার কবে এখানে আসার আল্লাহ পাক সুযোগ দিবে। আল্লাহ পাক সব মুসলিম ভাই বোনদেরকে এখানে আসার সুযোগ করে দিক, সেই দোয়া করছি। আল্লাহ আমাকেও আগামী বছর এখানে আসার তৌফিক দান করবেন, সে আশায় ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে মদিনা মুনওয়ারা থেকে আমি এমদাদ বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে খুব তাড়াতাড়ি। সেই পর্যন্তই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।